নমস্কার, আপনারা দেখছেন TV9 বাংলা অ্যান্ড ওয়েলকাম টু দ্য স্পটলাইট। ক্যান্সার নিয়ে অনেকের মনেই অনেক প্রশ্ন, আর সেই সমস্ত প্রশ্নের উত্তর আছে যার কাছে, পেয়ে গেছি তাকে, দ্য ভেরি ওয়েল নোন সার্জিক্যাল অনকোলজিস্ট ডক্টর গৌতম মুখোপাধ্যায়। ওয়েলকাম স্যার। খুব ভালো লাগছে আজকে আপনাকে পেয়ে, তার কারণ আমাদের প্রচুর প্রশ্ন আছে আর সেই প্রশ্নের উত্তর আপনার কাছ থেকেই পাবো, চেষ্টা করব। সো ক্যান্সার এমন একটা নাম যেটা শুনলেই ভীষণ ভয় করে আর খুব চুপিসারে আসে শুনেছি, বাট আপনার কাছ থেকে জানতে চাইবো যে এক্স্যাক্টলি হাউ ক্যান উই আন্ডারস্ট্যান্ড যে ক্যান্সারটা আসছে বা আমার যে ক্যান্সার হতে পারে, প্রবাবিলিটি, চান্সেস কি করে বুঝবো? এটা একটা খুব ভালো প্রশ্ন, কারণ ক্যান্সার টু লার্জ এক্সটেন্ট ইজ এ সাইলেন্ট ডিজিজ। এটা কিন্তু অনেক সময় জানান দেয় না। যেমন কিছু বডিতে অর্গান থাকে, যেমন মুখ বা ব্রেস্ট, যেগুলো এক্সটার্নাল অর্গান, যেখানে কোনো আলসার হলো, টিউমার হলো, আমরা দেখতে পাই, জানতে পারি, ডাক্তারের পরামর্শ নিতে পারি। কিন্তু কারোর কোনো টিউমার হলো লাঙে, কোনো সিমটম নেই, লিভারের মধ্যে, প্যানক্রিয়াসে, চট করে সেগুলো ধরা যায় না। সুতরাং একটা জিনিস যেটা জানা দরকার, যে ক্যান্সার প্রিভেনশন যদি করতে হয় তাহলে আমাকে কয়েকটি জিনিস জানতে হবে। প্রথম কথা হচ্ছে যে আপনাদের বাড়িতে কি কারোর ক্যান্সার হয়নি ফ্যামিলিতে? বা আপনার বাড়িতে তামাক সেবন বা টোব্যাকো ইউজ আপনি করেন না, চুইং টোব্যাকো, স্মোকিং, বা কোনো রকম মদ্যপান বা ড্রিঙ্কস ইউজ করেন না বা খান না? বা আপনার ওজন কি একদম ঠিক আছে, বেশিও নেই কমও নেই? তো এই সবগুলোই কিন্তু ক্যান্সার ক্ষেত্রে রিস্ক ফ্যাক্টর। কিন্তু তার মানে এই নয় যে তার ক্যান্সার হবেই। সুতরাং এইরকম যদি কোনো পরিস্থিতি থাকে তাহলে তার কিছু পরীক্ষা করা প্রয়োজন, এবং আমরা বলি যে বছরে অন্তত একবার একটা হেলথ চেক আপ আপনারা করান। এই সাবজেক্টটাকে বলা হয় প্রিভেন্টিভ অঙ্কোলজি। আর্লি ডিটেকশনে কিন্তু ক্যান্সার সেরে যাওয়ার চান্স অনেক অনেক বেশি। ঠিক এই কথাটাকে ইয়ে করে আমি এগিয়ে নিয়ে আমি বলছি যে আমাদের লাইফস্টাইল চয়েসেস কতটা রেসপন্সিবল এটার জন্য। এখন আমি যে ফ্যাক্টরগুলো বললাম তার মধ্যে বোধহয় একটাই আছে যেটা লাইফস্টাইল চয়েস নয়, সেটা হচ্ছে ফ্যামিলি হিস্ট্রি। উই ক্যান চুজ আ প্যাটার্নস, ওকে? সো একটা জেনেটিক ফ্যাক্টর একটা থাকে। ক্যান্সারে genetic factor is definitely there, but it's only up to 8 to 10% of all cancers have a genetic trait, familial trait. বাকি যেগুলো আছে সেগুলো বলি আমরা environmental factor, মানে acquired factors। সেগুলোই তো হচ্ছে লাইফস্টাইল, যেমন obesity, যেমন loss of weight, বা use of tobacco, alcohol, and this type of fast food on a regular basis. ফাস্ট ফুড মানে কি বলি আমি, যেগুলো আমরা ফাস্ট ফুড দেখি না, কিন্তু অফিসে অনেক সময় গিয়ে দেখা যায় যে বাইরে একটা লাঞ্চ করে নিলাম, তো অল দ্যাট মেনি কেসেস আর ফাস্ট ফুড। তো রেগুলার ইনটেক অফ ফাস্ট ফুড ইনক্রিজেস দ্য ওয়েট, অ্যান্ড ওয়েট ইনক্রিজ করলে কিছু ক্যান্সার হয়ে থাকে। আচ্ছা, আমি একটা কথা বলি যেটা লোকে জেনে মানে সুবিধা হতে পারে, সেটা হচ্ছে ফর ওবিস উমেন the incidence of breast cancer and uterine cancer is much more, even ovarian cancer. আচ্ছা, তাদের হাইপারটেনশন মানে ব্লাড প্রেশার হাই থাকে, অনেকে ডায়াবেটিস থাকে, এগুলো থাকে আর কি। এছাড়া ইন মেন লাং ক্যান্সার, ক্যান্সার অফ দ্য ইউসোফেগাস, খাদ্যনালীর ক্যান্সার, কিছু ক্ষেত্রে কুরুন ক্যান্সার, এগুলো কিন্তু ওবেসিটির সঙ্গে একটা যোগ থাকে। ইন ওবিস পিপল দিস আর মাচ মোর। তো এই যে লাইফস্টাইল যে ফ্যাক্টরগুলো, এগুলো কিন্তু কন্ট্রোল করা খুবই প্রয়োজন আর কি। এবং আমি একটা কথা বলতে পারি, লাইফ ইজ মেন্ট টু বি এনজয়েড। এখন সব সময় যদি ভয় ভয়ে থাকি যে না এই করা যাবে না, সেই করা যাবে না, তা নয়, বাট গ্রসলি ইউ মাস্ট বি অ্যাওয়্যার যে এইগুলো কিন্তু রিস্ক ফ্যাক্টর, এবং এর থেকে দূরে থাকাই ভালো। যাদের ধরুন ফ্যামিলিয়াল ক্যান্সার আছে, যার রেগুলার হচ্ছে, বাবা মা শুধু নয়, আমার কাকা জ্যাঠা এসব হচ্ছে, দে ক্যান গো ফর genetic testing. আচ্ছা, there is a very great actress, Angelina Jolie. Right. Her mother, grandmother, and I think aunt had cancer. So she underwent genetic testing. করে যা পেয়েছেন তাতে she removed her breast and ovary. Correct. And her chance of cancer went down dramatically. So that was the genetic factor. কিন্তু লাইফস্টাইল ফ্যাক্টরগুলো আমাদের হাতে আছে, ওগুলো কিন্তু কন্ট্রোল করা অনেক অনেক সহজ।
জেনারেলি ফর এনি কাইন্ড অফ প্রিভেন্টিভ মেজার্স লাইফস্টাইল ম্যানেজমেন্ট আমি বুঝতে পারলাম, কিন্তু আর কি কি টেস্ট আপনি সাজেস্ট করছেন যেটা আমরা প্রিভেনশন হিসেবে রাখতে পারি? এটা মেলস আর ফিমেলসের জন্য অনেকটাই কমন, কিছুটা আলাদা আছে। আচ্ছা, প্রতি ফিমেলস মানে মহিলাদের মধ্যে আসি। ঠিক। মহিলাদের আমরা একটা ম্যামোগ্রাফি অ্যাডভাইস করি রুটিন, বিয়ন্ড দ্য এজ অফ 50, বিলো দ্য এজ অফ 50 সোনোগ্রাফি আমরা অ্যাডভাইস করি। এছাড়া একটা সার্ভাইকাল প্যাপ স্মিয়ার আমরা করি, আচ্ছা, দেখতে যে সার্ভাইকাল ক্যান্সার বা প্রি ক্যান্সার বা কিছু আছে কিনা। এছাড়া নর্মালি একটা চেস্ট এক্সরে, রুটিন ব্লাড টেস্ট, একটা অ্যাবডোমেন সোনোগ্রাফি, এই ধরনের টেস্ট আমরা করি। আমরা স্টুডেন্ট অকাল্ট ব্লাড দেখি, যে এমনি দেখা যাচ্ছে না, কিন্তু অকাল্ট ব্লাড যদি পজিটিভ থাকে তাহলে অনেক ক্ষেত্রে কিন্তু স্টামাক, ইন্টেস্টাইন বা কোলনের কোনো টিউমার থাকতে পারে আর কি। ওকে। ছেলেদের মধ্যে রুটিন তো টেস্ট আমরা করি, এর সঙ্গে একটু বয়স্ক যে পুরুষ আছে তাদের মধ্যে কিন্তু আমরা পিএসএ বলে একটা টেস্ট করি, বা প্রস্টেট স্পেসিফিক অ্যান্টিজেন, যেটা প্রস্টেট ক্যান্সার ডিটেক্ট করে আর কি। সুতরাং দেখা যাচ্ছে যে কিছু যে টেস্ট থাকে সেগুলো কিন্তু প্রতি বছরে অন্তত একবার করলে ভালো হয়, বা 2 বছর তো একবার করলে ভালো হয়। এছাড়াও কিছু উপায় আছে, যেমন যেগুলোর জন্য সত্যি কথা বলতে খুব একটা খরচার কোনো স্কোপ নেই। লোকে তো খরচাটা ভয় পায়, ডেফিনেটলি খরচার কোনো স্কোপ নেই। সেটা হচ্ছে মাউথ সেলফ এক্সামিনেশন অ্যান্ড ব্রেস্ট সেলফ এক্সামিনেশন। আচ্ছা, প্রতি মাসে মহিলার ব্রেস্ট সেলফ এক্সাম যদি করেন, কোনো লাম্প পেলেন বা কোনো ডিসচার্জ হলো ব্রেস্ট থেকে বা এই ধরনের কিছু হলে, অ্যাবনর্মালিটি, দেখাবেন ডাক্তারকে। বা আয়নার সামনে মুখ খুলে যদি আমরা দেখি সাদা দাগ বা কালো দাগ আছে, এগুলো প্রি ক্যান্সারাস। ওকে। সুতরাং এই মাউথ সেলফ এক্সামিনেশন এবং ব্রেস্ট সেলফ এক্সামিনেশন আপনারা কিন্তু নিশ্চিন্তে বাড়িতে করতে পারেন, কোনো খরচা নেই। এরকম নানান মূল্যবান টিপস নিয়ে থাকবেন ডক্টর গৌতম মুখোপাধ্যায় আপনাদের সঙ্গে বারবার করে। সময় শেষ, তাই বিদায় নেবার পালা, কিন্তু আপনারা সঙ্গে থাকুন। স্টে টিউনড অ্যান্ড চেক আউট দ্য স্পটলাইট।